পটলগুলো আমরা ছুলে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। এরপর দ্বিতীয় কাজ, পটলগুলো নিয়ে এই দিক দিয়ে ফুটো করতে হবে। সঙ্গে থাকুন, দেখাচ্ছি। পটলটা আমি অনেকগুলো করে নিয়েছি, এভাবে করে নেবেন। ফুটোটার মধ্যে এভাবে করে না, চামচ দিয়েছি, ফুটোটার মধ্যে দিয়ে একটু একটু করে বুঝতে পারে। দেখেছেন কতগুলো বেরিয়েছে পটলের ভিতর থেকে। পটলের বীজগুলো বড় সাইজের ডাইরেক্ট ঢুকে যাচ্ছে থেকে। দেখুন কেটে নাও। হ্যাঁ, একটু হালকা। নমস্কার, আজ এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে পটল পনির পোস্ত দিয়ে হবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা এখন রেডি। গ্যাসটা আমি ধরে নিচ্ছি, ধরে নিলাম, বসিয়ে নিয়েছি এবং গরম হওয়ার অপেক্ষায়। খুন্তিটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। প্রস্তুত, একটু জল খেয়ে নিই। রান্না আমরা সবসময় রান্নাতে ইঞ্জিন সরষের তেল ব্যবহার করে থাকি। ঢেলে রেখেছি। তেলটা গরম হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার একে একে পটল আমি ভেজে নেব। ভেতরে পনিরের পুর দেওয়া রয়েছে। তিনটে তিনটে করে আমি ভিডিও আকারে থাকবে আমাদের চ্যানেলে, আপনারা অবশ্যই দেখে নেবেন। কত বড় সাইজটা, আজকে দারুণ ছিল। ফ্লেমটা বাড়িয়ে নিচ্ছি এবং নাড়াচাড়া করে দিচ্ছি। এই একটা ঝামেলা পটল করতে নিলে প্রচণ্ড তেল ছিটে, কারণ পটলের শরীরে অনেকটাই জল থাকে, তো সেই কারণে পটলের ভাজার সময় অনেক তেল ছিটতে হয়। ফ্যানটা কি সরাবো?
সময় নিতে পারে। এখন ছিলবে না, ছিলবে শেষে। সেটা ভাজা হয় তখন বেশ জলটা ছাড়ে। জলটা ছাড়ার সময়ই ওটা, কিন্তু সমস্যা হয় যে নাকি ভাজতে থাকে তাহলে। সর্ষে নিয়ে নিয়েছি, নুন নিয়েছি স্বাদ মতন এবং হলুদ দিয়ে নিয়েছি। এই যে পোস্ত দেখতে পাচ্ছেন, পোস্ত দিয়ে নিয়েছি। এবার পোস্তটা ঢেলে নেব। 1.5 চা চামচ পোস্ত দিয়ে নিয়েছি। আর এখানে 2.5 চামচ আমি সর্ষে বাটা নিয়েছি, সর্ষে গুঁড়ো। পোস্ত 1.5 চামচ। এটার মধ্যে কালার ব্যালেন্স করার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ। এটা ছিল এই দারচিনি গুঁড়োটা আমি দিয়ে নিচ্ছি। এখন পরিমাণ মতন জল দেব। জল দেওয়ার পর চামচ লাগবে আমার, এই আমার চামচ। এবার চামচটা দিয়ে গুলিয়ে নেব। বাটি নেবেন না। এটাকে আমি 5 মিনিট ঢেকে রাখবো। তারপর এটা কড়াইতে দিয়ে দেবো। তেলে আমি জিরে ফোড়ন দিয়েছি এবং দারচিনি ফোড়ন দিয়ে নিয়েছি। আর একটু তেল দিয়ে নেব। আজকের মশলা কষানো হয়ে গেছে, এবার টক দিয়ে দেবো। আচ্ছা, যারা নিরামিষভোজী আছেন তারাও খেতে পারবেন, যারা আমিষভোজী তারাও খেতে পারবেন। এখন আমরা কষানো হয়ে গেলে একে একে পটলগুলো দিয়ে নিচ্ছি। সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আচ্ছা, দারুণ সেন্ট বেরিয়েছে। ওই দারচিনি বাটাটা দেওয়া হলো না,
এর জন্য সেন্টটা উঠেছে। এবার একটি কাজ আছে, কি জানেন? এটা হলো বাটি ধোয়া জল। বাটি ধোয়া জল, এই মশলার বাটি ধোয়া জলটি আমি দিয়ে দেবো। আজকের একটি স্পেশাল রেসিপি হলো পটল পনির পোস্ত। এটা কীভাবে? আগে পটলটাকে ছুলে নিয়ে ভেতরে ধুয়ে নিতে হবে, আগে ছুলে নিয়ে ধুয়ে নিতে হবে। এরপর ভেতরের যে বীজগুলো থাকে সেই বীজগুলো বের করে নেবেন, পটলের ভেতর থেকে বীজগুলো বের করে নেবেন। তারপর সেই ভেতরের জায়গাটা, দুটো মাথা তো কাটা থাকবে, সেখান দিয়ে বীজটা বের করে নিলে ভেতরে পনির ঢুকিয়ে দেবেন। এরপর ভেজে নিতে হবে, তারপর পোস্ত দিয়ে করতে হবে। পটলটিকে সেদ্ধ করবার জন্য আমি জল দিয়ে নিলাম। এখন কিছুক্ষণ ফুটিয়ে নেব। এখন একটি কাজ রয়েছে, সেটা আমরা এইগুলো চিনি দিয়ে নেব। চিনিটা এখন আমরা দিয়ে নেব। চিনি দিয়ে নেব কমপ্লিট। হ্যাঁ, ফিরে এসেছি। হয়ে গিয়েছে আমাদের পটল। বন্ধ করে দিলাম ফ্লেমটি। নমস্কার, আজ এক নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকের রেসিপি পটল পনির পোস্ত। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। অসাধারণ একটা টেস্ট হয়েছে, অসাধারণ স্বাদ হয়েছে। আপনারা অবশ্যই এটি বাড়িতে তৈরি করবেন এবং কমেন্টে জানাবেন কতটা সুস্বাদু হয়েছে। কতটা টেস্ট হয়েছে সামান্য একটু নিয়ে আমি আপনাদের জানাচ্ছি। এই যে অসাধারণ। কাল আবার নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আবার দেখা হবে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন এবং লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা। টাটা।